ঈদের ছুটির শেষ দিনেও কর্মস্থলে ফেরার খুব একটা ভিড় নেই ঢাকামুখী ট্রেনগুলোতে। রাজধানীর এয়ারপোর্ট রেল স্টেশনে রয়েছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, জানাচ্ছেন রাজধানীমুখী জনস্রোতের খবর। আরাফাত, কি দেখছেন আসলে বাস্তব চিত্র? মানুষ ঢাকায় ফিরছে, কর্মব্যস্ত জীবন আবার শুরু হবে, জানাবেন আমাদের বিস্তারিত। আকাশ, আপনি যেমনটি এর মধ্যে দর্শকদের জানিয়েছেন, আমরা রয়েছি এয়ারপোর্ট যে রেলওয়ে স্টেশন, সেই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এবং এই রেলওয়ে স্টেশনে আসার আগে আমরা রাজধানীর কয়েকটি বাস স্ট্যান্ড ঘুরে এসেছি। সার্বিকভাবে আসলে বলা যায় যে দেখেন, ২৬ মার্চ এবার বৃহস্পতিবার পড়েছে, এরপর শুক্র শনি আরও 2 দিন সরকারি বন্ধ রয়েছে, অর্থাৎ আরও একটি লম্বা ছুটি, 3 দিনের একটি ছুটি রয়েছে। যদি আপনি 24-25 তারিখ যদি কেউ ছুটি নিয়ে থাকে, তাহলে ঈদের বন্ধ কিন্তু এবার বেশ দীর্ঘদিনের 7 দিনের সরকারি ছুটির সঙ্গে এই ছুটিগুলো যুক্ত হয়ে প্রায় 14 দিন 15 দিনের মতো একটি ছুটি এবার মানুষ পেতে যাচ্ছে। তাই এবার রাজধানীতে ফেরার ঝোঁকটা এখনও কম। জানেন যে গার্মেন্টসগুলোর ছুটি এখনও শেষ হয়নি, সেগুলো 28-29 তারিখ নাগাদ ধাপে ধাপে বিভিন্ন গার্মেন্টস খুলবে। তাই আসলে সেই রকম চাপ আমরা এখনও দেখতে পাইনি। এখন যে ট্রেনটা এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে রয়েছে, এটি কমিউটার ট্রেন, অর্থাৎ খুব দূরের যাত্রী নিয়ে যে আসছে তা নয়। এরাও কর্মমুখী মানুষ, রাজধানীতে ফিরছেন। তবে খুব একটি যে ভিড় রয়েছে, অন্তত যাওয়ার সময় আমরা যে উপচে পড়া ভিড় দেখেছি ট্রেনগুলোতে, তেমন একটি অবস্থান নেই। তবে একটি কথা না বললেই নয় যে যাত্রা কিন্তু আসলে ঠেকানো যাচ্ছে না। সেটি যাওয়ার পথেও যখন ঢাকা ছাড়ছিলেন মানুষ, ঘরমুখী মানুষ, তখনও আমরা দেখেছি যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষ ছাদে উঠেছেন। এখনও ভেতরের অংশটি খালি থাকলেও ছাদে মানুষের যে ভিড়, সেটি কিন্তু ঠেকানো যাচ্ছে না। আমরা রেলওয়ের পুলিশ বা অন্যান্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্ব পালন যদি সঠিকভাবে হতো, তাহলে আসলে মানুষের ঝুঁকি নিয়ে এই যে ছাদযাত্রা, সেটি কি ঠেকানো যেত কিনা। কারণ এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই ছাদযাত্রা ঠেকানো গিয়েছে, একেবারে নির্মূল করা গিয়েছে। এবারেও কিন্তু এই ছাদযাত্রা করতে গিয়ে মানুষ আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন। এই ঘটনাগুলো বারবারই যেই অব্যবস্থাপনার কারণে, সেই অব্যবস্থাপনা যাতে কমে আসে, এমনটা তা আসলে প্রত্যাশা সবার। আমরা এর আগে কিছুক্ষণ আগে একটি ট্রেন দেখলাম খুলনা থেকে ছেড়ে এসেছিল, সেটি সকাল 9টা 20 মিনিটে চিত্রা এক্সপ্রেস খুলনা থেকে ছেড়ে আসে এবং সেটি মোটামুটি সময় মতোই এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। অর্থাৎ বলতে চাচ্ছি যে রেলের যে শিডিউল, সেটি ঈদের আগে যেমন কিছুটা বিপর্যয়ে পড়েছিল, সেই শিডিউল বিপর্যয়টা এখন একেবারেই নেই। ট্রেনগুলো সময় মতোই ছেড়ে যাচ্ছে, সময় মতোই ট্রেনগুলো রাজধানীতে প্রবেশ করছে। অনেক ট্রেনগুলোতে অনেক যাত্রী আমরা দেখেছি, বিশেষ করে যারা এই ঈদের ছুটিটায় কাজ করেছেন, তারা এখন হয়তো বাড়িতে ফিরছেন। আবার অন্যান্য অনেকে রাজধানীতেই বা আশপাশের জেলাগুলোতেই তাদের বাড়ি, তারা নিজ নিজ কর্মস্থানে ফিরছেন। তো এই ছিল আমার কাছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে সবশেষ।